যে গ্রামটি দেখা যাচ্ছে এটি হলো মল্লিকপুর গ্রাম। সময়টা সকাল 10টা। পুতুল ভাত রাঁধছে আর তার শাশুড়ি মাঝে মাঝে তার সঙ্গে কথা বলছে। বৌমা, খোকাকে বলে আমার জন্যে এ মাসের ওষুধ আনিও তো। ওষুধ কিন্তু প্রায় শেষ। ঠিক আছে মা, আপনার ছেলে এলে বলে দেব। আর মা, ভাত তো রান্না প্রায় শেষ। আর কি কি রান্না করব বলে দিন তো। বৌমা, আজ সবজি দিয়ে মুগ ডাল আর পুঁটি মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল করো। গতকাল মালতী বৌদির বাড়ি গিয়ে ঢপ দিয়ে এসেছিলাম। আজ পুতুল দিদির বাড়ি গিয়ে একটু ঢপ দিয়ে আসি। কি গো পুতুল দিদি, কেমন আছো? অনেকদিন তোমার সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ হয়নি, তাই ভাবলাম একটু দেখা করে খোঁজ খবর নিয়ে আসি। আরে কুসুম যে, ওখানে দাঁড়িয়ে কেন? এদিকে এসো, বসো। তা পুতুল দিদি, তোমাদের কি আজ নিরামিষ রান্না? না না, আজ আমাদের সবজি দিয়ে মুগ ডাল আর পুঁটি মাছের ঝাল। তোমরা কি শুধু নিরামিষ আর চুনো মাছ খাও? বড় মাছ বা মাংস টাংস খাও না? কি বললে? বড় মাছ বা মাংস? এই তো গত পরশু রাতে লুচি আর পাঁঠার মাংস হয়েছিল। মাসিমা, আপনি ভালো আছেন? মায়ের কাছে আপনার প্রশংসা প্রায়ই শুনি। কুসুম, তোমার শাশুড়িও খুব ভালো মানুষ। ওর মতো মানুষই হয় না। কুসুম, আমার তো রান্না শেষ করতে অনেক বাকি। তুমি বোধহয় সব রান্না শেষ করেই এসেছো। পুতুল দি, আমি প্রতিদিন ভোরে উঠে প্রথমে জলখাবার তৈরি করি, তারপর 4-5 ভাগের তরি তরকারি ও ভাত রাঁধি। তা কুসুম, সব রান্না কি তুমি একা হাতে করো, না শাশুড়ি তোমাকে হাতে হাতে সাহায্য করে? না না, শাশুড়ি মাকে কোনো কাজে আমি হাত দিতেই দিই না। সব কাজ আমি নিজে হাতেই করি। আর শাশুড়ি মা সকলকে খাবার পরিবেশন করেন মাত্র। দেখো বৌমা, দেখো, কুসুমের থেকে এখনো তোমার অনেক কিছু শেখার আছে। কেন মা? আমিও তো অনেক সকালে উঠি, আর রান্না তো প্রায় শেষ। এবার ঘরের কাজগুলোয় হাত দেব। জানো পুতুলদি, আমার শাশুড়ি আমায় চোখে হারায়। বৌমা বৌমা করে সারা বাড়ি মাতিয়ে রাখে, আর এটা আশেপাশে কারো সহ্য হয় না। এ কি বৌমা, তুমি এখানে বসে গল্প করছো, আর আমি তোমাকে সারা পাড়া খুঁজে বেড়াচ্ছি। কেন বাবা, কি হয়েছে আবার? সকাল হতে না হতে তুমি প্রতিদিনের মতো আজও বেরিয়ে পড়েছো, আর তোমার শাশুড়ি তোমায় খুঁজছে। তুমি তো জানো তোমার শাশুড়ি আজ ডাক্তার দেখাতে যাবে। তুমি ঘরে থেকে কাজগুলো করলে আমি তোমার শাশুড়ি মাকে নিয়ে তাড়াতাড়ি ডাক্তারের কাছে যেতে পারতাম। এই বুড়োটা হয়েছে সেরাম, আসার আর সময় পেল না জানো। একটু জমিয়ে গল্প শুরু করেছি, আর মাঝে এসে হাতে হাড়ি ভেঙে দিল। আর সহ্য হয় না, বিরক্তকর। সে কি কুসুম, তুমি যে এই বললে খুব সকালে উঠি বাড়ি কাজ সব সেরে এখানে এসেছো, শাশুড়িকে কোনো কাজে হাত দিতেই দাও না। আর এই তো দেখছি তোমার শ্বশুর অন্য কথা বলছে। আর সহ্য হয় না, শুধু রাশি রাশি রান্না করো আর খেতে দাও। এই জানো ফুলি বৌদি, আমার ছেলে তো এবার স্কুলের পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে। অঙ্কে তো 100 পেয়েছে, আর ইংরেজিতে পেয়েছে 99। বাবা কুসুম, তোমার ছেলে তো খুবই মেধাবী। আর আমার মেয়ে সব বিষয়ে 80-র উপরে নাম্বার পায়, তবে কখনো কোনো বিষয়ে 100 বা 99 পায়নি। মেয়ের দিকে একটু নজর দাও ফুলি বৌদি। আমি তো সব সময়
ছেলের পড়াশুনো নিয়েই ব্যস্ত থাকি। ওই জন্যে তোমার ছেলে অত ভালো রেজাল্ট করে, আর আমি সংসার সামলাতে সামলাতে এতটুকু মেয়ের পড়াশোনায় সময় দিতে পারি না। কুসুম, তুমি এখানে? আর আমি তোমায় এবাড়ি ওবাড়ি খুঁজে বেড়াচ্ছি। কেন, কি হয়েছে গো? বাজারে গিয়েছিলাম, তোমার ছেলের স্কুলের মাস্টার মশাইয়ের সঙ্গে দেখা। উনি বললেন আমাদের গুণধর ছেলে এবারও ফেল করেছে, আর অঙ্ক ইংরাজিতে তো শূন্য পেয়েছে। কুসুম, এই যে তুমি বললে তোমার ছেলে অঙ্কে 100 আর ইংরাজিতে 99 পেয়েছে, আর দাদা তো অন্য কথা বলছে। তুমি আজ আসার সময় পেলে না? সবে একটু জমিয়ে গুল মারা শুরু করলাম, আর এখানে এসে একেবারে হাজির। বাড়ি গিয়ে বললে হতো না? বৌদি, এখন আমি যাই, পরে কথা বলবো। কি গোলবাজ বউ রে বাবা, শূন্যকে 100 আর 99 বানিয়ে দিল। তোমার বুঝি আর গুলমারা বন্ধ হবে না? আমি তো তোমার গুলের আগুনে দগ্ধ হচ্ছি। বাজার, হাট, দোকান, কোনো জায়গায় গিয়ে নিস্তার পাচ্ছি না। সবাই আমায় দেখে গুলবাজ বৌদির স্বামী বলে টিটকিরি করছে। এবারে গুলমারা বন্ধ করো, আমি তোমার কাছে হাত জোর করে বলছি।